আসসালামু আলাইকুম সুধী দর্শক, দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ মিনি মাছ রান্না করব, সিম আলু দিয়ে মিনি মাছের চচ্চড়ি করব। একটু ঝোল ঝোলও রাখা যায়, চাইলে মাখো মাখো রাখতে পারেন। আমি একটু শুকনা শুকনাই করেছি। গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে, অসম্ভব মজা হয় এভাবে মিনি মাছটা রান্না করলে। আমরা তো এটাকে মিনি মাছই বলি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন, যতটা দেখতে হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি মজা হয়েছে, এইটুকু বলতে পারি। তা কথা না বাড়ি চলুন আমরা মূল রান্নায় চলে যাই। সিম আলু দিয়ে মিনি মাছের চচ্চড়ি করব। আমরা তো এটাকে মিনি মাছই বলি, এখন কে কি বলে জানি না। খুব ভালোভাবে ধুয়ে এভাবে একটু কেচে নিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। এটা রেস্টে রাখার কোনো দরকার নাই, আমরা সাথে সাথে চুলায় চলে যাব। এগুলো আরো বড় বড় হয়, আব্বু যখন আনতো এর চেয়ে বড় বড় একদম এরকম হাতের পাশের সমান সমান এই মিনি মাছগুলো আনতো। আম্মা রান্না করতো, খুবই মজার। আমার মার হাতের রান্না খুবই মজার, সবার মার হাতের রান্নাই খুব ভালো, খুবই মজার, এটা বলার অপেক্ষা রাখে না। মা তো মাই। এখন এগুলো ভাজতে আমরা চুলায় চলে যাব। মাছগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। যে কোনো মাছ আমরা যখন রান্না করব সেক্ষেত্রে খুব হালকা করে 1 মিনিট করে ভেজে নেব। এটাকে ভুলেও কড়া করে ভাজা যাবে না, জাস্ট এপিট 1 মিনিট ওপিট 1 মিনিট। আমি আবার মাছ ভাজা ছাড়া রান্নাটা খুব কমই করি। ছোট থেকে ছোট মাছ আমি হালকা করে ভেজে নেই। চাইলে আপনারা মাছগুলো কষিয়েও রান্না করতে পারেন, সেটাও খুব ভালো হয়। ওই পাশটাও ঠিক 1 মিনিট ভেজে উঠিয়ে নেব। মিনি মাছটা রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 চামচ, একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে এলে 1 চামচ আদা রসুনের পেস্ট, এখানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন, এটাকে 1 মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদাটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর 1 চামচ একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ফুটানো পানি দিয়ে গুলিয়ে দেব। গুঁড়ো মশলা পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার টেস্ট আসে। এছাড়া মশলাগুলো পুড়েও যাবে না আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে। সব দিক থেকেই লাভ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। অতএব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি সিম আর আলু নিয়েছি, একটা আলু নিয়েছি আর সিম নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। ছোট সিমগুলো আর মাছে কাটি নাই, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দেব। চাইলে আপনারা সিম আর আলুটা হালকা একটু ভেজে নিতে পারেন, আমি প্রায় ভাজি এভাবে সবজিটা। আজকে কষিয়ে রান্না করবো সবজিগুলো। মশলার সাথে ভালোভাবে সিম আলুটা মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটা কষিয়ে নেব। মাছে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। আমি মাছে আরেকবার নাড়িয়ে দিয়েছি, তা না হলে কিন্তু নিচে ধরে যাবে, তখন কিন্তু রান্নার টেস্ট একদম ভালো লাগবে না। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুটানো পানি। ঝোলটা যে যেমন রাখবেন ওই অনুযায়ী পানিটা দিবেন। আমি এখানে 2 কাপ ফুটানো পানি দিলাম। যদি মাখো মাখো রাখতে চান তাহলে ওই অনুযায়ী পানিটা আরো কমিয়ে দিবেন। আমি একটু মাখো মাখোই রাখবো। আলুটার সিমটা সেদ্ধ মাছটা হওয়া পর্যন্ত ওই অনুযায়ী পানিটা দিলাম। আর যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে আরেকটু পানি বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3টা বলক আসবে, সিম আর আলুটা হাফ ডান হবে, ওই অনুযায়ী 3-4 মিনিট রান্না করব।
প্রায় হাফ ডান হয়ে গিয়েছে, কারণ আমরা মাছটা দেওয়ার পরে কিন্তু আর সিম আলুটা নাড়তে পারবো না, তাই এভাবে খুব ভালোভাবে নেড়ে দিলাম। এখন এই অবস্থায় মাছগুলো দিয়ে দিব। একটা টমেটো 4 ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য। সিমের তরকারি আর মিনি মাছ এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কেটে দিবেন, আর যদি ঝাল কম আর যদি ঝাল না পছন্দ করেন আস্ত কাঁচামরিচ দিলেই হবে। স্বাদ মতো লবণ, আমরা কিন্তু মাছটা ভাজার সময় মানে ম্যারিনেশনের সময় কিছুটা লবণ দিয়েছি, লাগলে আবার দেওয়া যাবে। এখন এটা রান্না হবে 8 থেকে 10 মিনিট। এটা একদম আমি শুকনা শুকনা করব। আপনারা যদি মাখো মাখোটা রাখতে চান এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু শুকনা শুকনা একদম পোড়া পোড়ার এক ধরনের টেস্ট, আর এরকম মাখো মাখো রাখলে আরেক ধরনের টেস্ট, আবার ঝোল ঝোল রাখলে আরেক ধরনের টেস্ট। এটা ঝোলটা আমি আরও টানাবো 4 থেকে 5 মিনিট। এই সময়ে আমি দিয়ে দিব আরও হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা দিয়ে ঢাকনা দিয়ে দিব যেন জিরের ফ্লেভারটা আমাদের মিনি মাছে খুব ভালোভাবে ঢোকে। এই 5-6 মিনিট মিডিয়াম টু লো হিটে থাকবে। আর জিরাটা দেওয়ার পর অবশ্যই এভাবে ঢেকে দিবেন। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আর ঢাকবো না, 1-2 মিনিট এভাবেই বাকি ঝোলটুকু টানিয়ে নেব। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে 1 মিনিট রাখবো। সিম আলু দিয়ে এভাবে মিনি মাছ রান্না করলে অসম্ভব মজা হয়, গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা চুরি করলাম, তা আপনারা চাইলে একটু মাখো মাখো রাখতে পারেন, সেটাও অসম্ভব ভালো হয়। দেখতেই পাচ্ছেন অনেক মজা হয়েছে, টেস্ট করেছি সব ঠিক আছে। এটা একদম এরকম শুকনা শুকনাই হবে, এটা টেস্টই আলাদা। অসম্ভব মজা হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, একটু ঝাল ঝাল হয়েছে। এরকম একটা তরকারি হলে দুপুরে 1 প্লেট ভাত এমনিই খাওয়া যায়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এইভাবে এখনো মিনি মাছের চচ্চড়ি সিম আলু দিয়ে করে খান নাই, একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।